পটল দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা অন্য রকমের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটলের কোরমা। গরম ভাতের সাথে পটলের কোরমা খেতে কিন্তু দারুণ লাগে, আর বানানোও কিন্তু খুবই সহজ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। পটলের কোরমা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো পটল, আর প্রত্যেকটা পটলের আমি অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে চিড়ে নিয়েছি। আর পটলগুলোকে আগে থেকে কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে পটলের কিন্তু পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন। এবারে পটলের কোরমার জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 5টা কাজু বাদাম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত আর কাজু বাদামটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। কাজু বাদাম আর পোস্তটা শুকনো করে গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত আর কাজু বাদামের একটা মিহি পেস্ট রেডি করে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দেবো পটল ভাজার জন্য 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটল। পটলের মধ্যে দেব স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে হালকা লাল করে ভেজে নেব। তবে পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে ভাজবো, তা না হলে কিন্তু পটলটা উপর থেকে পুড়ে যাবে, আর পটলের কোরমাটা কিন্তু খেতে ভালো হবে না। তাই পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর যখন পটলগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, খুব সামান্য পরিমাণ একটু মৌরি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ রসুন বাটা, আর দেবো 1/2 চা চামচ আদা বাটা। এবারে রসুন বাটার আদা বাটাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আদা রসুনটাকে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা, আর দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচানো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা কুচানোটা দেবার পর আরও 2 মিনিট মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে ভেজে নেব। দু মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে পটলের কোরমাটা খেতে কিন্তু ততই ভালো হবে।
2 মিনিট মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলটা দেবার পর এবার মশলার সাথে পটলটাকেও মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট পটলটা মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। নুন আর চিনিটা দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে পটলটাকে গ্রেভির সাথে ফুটতে দেব। এবারে 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে পটলটা সেদ্ধ হয়েছে নাকি। পটল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি পটলটাকে বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু পটলের কোরমাটা খেতে ভালো হবে না। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার পটলের কোরমার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটলের কোরমা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।